কারণ একদিন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি ঘরের বাইরে তিনি বসেছিলেন এবং যারা মূর্তি পূজারক তারা একদিন নবীর কাছে এলো এবং ইব্রাহিমকে বলল, হে ইব্রাহিম, তোমাকে আজকে আমরা একটা মূর্তি পূজার প্রতিষ্ঠানে নিয়ে যাব, একটা মূর্তি পূজার একটি অনুষ্ঠানে নিয়ে যাব। তখন এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইব্রাহিম বললেন, আমি আজকে যেতে পারবো না, আজকে আমার শরীর অনেক অসুস্থ, আজকে আমি আপনার সঙ্গে যেতে পারবো না। এবার একজন বলল যে তুমি তো যেতে পারবে না, তাহলে তো আর আমাদের কোনো কিছু করার নেই, তাহলে তুমি এক কাজ করো, তুমি আমাদের এখানে তুমি থাকো এবং আমাদের এই সকল মূর্তিগুলোকে তুমি পাহারা দাও। মূর্তি পূজারকের মধ্যে একজন বলল, তাহলে ইব্রাহিম তুমি তাহলে এক কাজ করো, তুমি এখানে থাকো এবং আমাদের এই সকল মূর্তিগুলোকে তুমি পাহারা দাও। এবার ইব্রাহিম বলল, তাহলে তোমরা যাও, আমি মূর্তিগুলোকে আমি জন্মের মতো আমি পাহারা দেবো। তারপরে তারা যখন চলে গেল, তারা এবার যখন চলে গেল তখন এবার ইব্রাহিম আলাইহিস সালাম তাদের ঘরে ঢুকলো। যখন ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজার ঘরে যখন ঢুকলো তখন সে দেখতে পেল অনেকগুলো মূর্তি, কোনোটা হাঁ করে আছে, কোনোটা কুকুরের মতো হয়ে আছে, কোনোটা কুকুরের ল্যাচের মতো হয়ে আছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তাদের নিচুতে যখন তাকালো তখন সে দেখতে পেল সকল মূর্তির নিচু নিচুতে একখান করে মিষ্টি দেওয়া, একখান করে ছেলাপি দেওয়া, একখান করে অনেক অনেক জিনিস দেওয়া, কোনোটির কাছে পায়েস দেওয়া, কোনো মূর্তির কাছে ক্ষীর দেওয়া। এবার কি করলো, এবার ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলো যে তারা কেন এগুলো খায় না, তারা হয়তো নাগাল পায় না, আমি যদি একটু তাদের মুখের কাছে তুলে ধরি তাহলে তাদের হয়তো একটু আসান হবে। তাই বলে ইব্রাহিম আলাইহিস সালাম যে মূর্তিটা হাঁ করেছিল ওই মূর্তিটার কাছে গেল এবং একটা রসমালাই তার মুখের কাছে নিয়ে গেল এবং তাকে বলছে খা, কিন্তু সেই ব্যক্তি খায় না। তাকে আবার বলছেন খা, না তো তুই কথা বল। সেই ব্যক্তি খায়ও না, সেই ব্যক্তি কথাও বলে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রতি রাগান্বিত হয়ে গেল এবং ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একটা কুড়োল নিয়ে সব মূর্তিগুলোকে খান খান করে দিল, সব মূর্তিগুলোকে ভেঙে দিল। একটাই মূর্তি ছিল, সেই মূর্তিটা হলো যেটা হাঁ করে গেটের মুখে ছিল, ওই মূর্তিটাকে শুধু রেখে দিল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলো এই মূর্তিটাকে আর ভাঙানো যাবে না, যদি তারা আসে তখন তারা যখন আমাকে জিজ্ঞাসা করবে যে এই মূর্তিগুলো কে ভেঙেছে, তখন আমি হয়তো বলতে পারবো যে এই বড় মূর্তিটাই তোমাদের মূর্তিগুলো ভেঙেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সেই কুড়োলটাকে নিয়ে সেই বড় মূর্তিটা বসেছিল আর কানের উপরে কুড়োলটা ঝুলিয়ে দিল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বাইরে বেরিয়ে চলে গেল। এবার তারা যখন তাদের অনুষ্ঠান শেষ করে যখন মূর্তির কাছে এলো তখন তারা দেখছে তাদের সকল মূর্তি খান খান হয়ে ভাঙানো। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলো, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, এই মূর্তিগুলো কে ভেঙে দিয়েছে, এই মূর্তিগুলো কে খান খান করেছে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম সেই হাঁ করে মূর্তিটা ছিল তার দিকে আঙুল দেখিয়ে বলছে, এই বেটাই হয়তো এদেরকে ভেঙেছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বুঝিয়ে বুঝিয়ে বলছে, ও যদি না ভাঙে তাহলে ওর কানের ওপরে কেন এই কুড়োলটা ঝুলছে? এবার তারা ইব্রাহিমকে বলছে, আমাকে কি তুমি খ্যাপা পেয়েছ যে ওই মূর্তিটা সকল মূর্তিটাতে ভাঙবে? ওই মূর্তিটা তো কথা বলতে পারে না, ওই মূর্তিটা হিলতে পারে না, ওই মূর্তিটা লড়তে পারে না, তাহলে ওই মূর্তি এদেরকে কিভাবে খনখান করতে পারে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বললেন যে যদি একটা মূর্তি কথা বলতে না পারে, একটা মূর্তি যদি নড়তে না পারে,
একটা মূর্তি যদি হিলতে না পারে, তাহলে কঠিন কিয়ামতের দিনে আল্লাহ তাআলা আপনাকে যখন জাহান্নামে যখন আপনাদেরকে ফেলবে, তখন এই মূর্তি আপনাকে কিভাবে আল্লাহর হাত থেকে বাঁচাবে। যখন এই কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বলল, তখন তারা রেগে খড়াল হয়ে গেল এবং তারা কি করলো, ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে আগুনের মধ্যে ফেলে দিল। এবার তারা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিল। এবার তারা যখন ইব্রাহিম আলাইহিস সালামকে দেখছেন যে তাকে আমরা আগুনের মধ্যে ফেলে দিলাম, আর সেই ব্যক্তি কই কি করছে, তখন এবার ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে দৌড়াদৌড়ি করছে। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের আগুনটাকে ঠান্ডা করে দিয়েছেন, কিন্তু তারা জান